ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। সাতটায় বাংলায় আপনাদের সঙ্গে আমি স্বর্ণালী। সিবিআই এর হাতে সুশান্ত মামলার তদন্ত মহারাষ্ট্র সরকারকে ধাক্কা দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে খারিজ রিয়া চক্রবর্তীর আবেদন, বিহার সরকারের পদক্ষেপকে স্বীকৃতি সুপ্রিম কোর্টের। আজকে এই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় কি বলেছেন আসুন একবার দেখে নিই। সুশান্ত সিং রাজপুত মুম্বাই চলচ্চিত্র জগতের অত্যন্ত প্রতিভাবান অভিনেতা ছিলেন। অভিনয় ক্ষমতার পরিচয় দেবার আগেই তার মৃত্যু হয়েছে। তার পরিবার, বন্ধু এবং অনুরাগীরা তদন্তের ফল জানার অপেক্ষায় রয়েছেন, যাতে সমস্ত জল্পনার অবসান ঘটে। তাই এই ঘটনায় স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে আরো কোনো মামলা হলে তার তদন্ত করবে সিবিআই। আবেদনকারীর দিক থেকে দেখলেও এটা সুবিচার, কারণ তিনি নিজেও সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। पूरे देश के करोड़ों लोग लगे हुए थे, पूरा परिवार लगा हुआ था कि इस मामले की जांच सीबीआई से हो। माननीय उच्चतम न्यायालय का इस पर मोहर लग गया है, सीबीआई जांच का मोहर लग गया है और तमाम चीजें जो उलझी हुई थी, जो मुंबई पुलिस इसको उलझाने में लगी हुई थी, मामला को कहीं न कहीं दबाने में लगी हुई थी, अब आशा और उम्मीद जगी हुई है कि वो चीजें अब सामने आएगी और सुशांत को निश्चित रूप से न्याय मिलेगा। बिल्कुल ये मामला आत्महत्या का नहीं, हत्या का है। फोटोज जो आ रहे थे, वीडियोज आ रहे थे, उसमें पंखे के ऊपर कोई कपड़ा लटक रहा था। सबसे बड़ा शक वहीं पैदा कर रहा है कि कौन सा फांसी का फंदा, कैसे लगा फांसी का फंदा। घर में कोई टेबल नहीं है, कैसे आखिर कोई एक व्यक्ति खुद से फांसी पे चढ़ के अपने आप को लटका लेगा, ये संभव नहीं है। और जो पुलिस का वहां एक्टिविटीज था वो भी मुझे कहीं न कहीं एक शक पैदा करने वाला उनका एक्टिविटीज लग रहा था। বিজেপির মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ এ বিষয়ে কি বলেছেন শুনবো। 174 में सिर्फ अस्वाभाविक मृत्युओं की सीमित जांच कर रही थी, कोई औपचारिक एफआईआर नहीं फाइल किया था। बिहार पुलिस ने औपचारिक एफआईआर फाइल किया, वो सही था और उसके पिता की मांग पर अगर वो सीबीआई में दिया गया तो वो भी सही था। सुप्रीम कोर्ट की एक और टिप्पणी है कि जिस तरह से बिहार पुलिस को रोकने की कोशिश की गई, उससे अनुसंधान के बोनाफाइड्स पर भी संदेह होता है। एक तो मैं सुशांत सिंह राजपूत के पूरे परिवार की हिम्मत का अभिनंदन करूंगा। उनके पिताजी हों या उनकी चारों बहनों हों, बाकी लोग हों, उन्होंने बड़ी हिम्मत से अपनी पीड़ा को रखा देश के सामने, भारत क्या पूरी दुनिया में, कि इस महान कलाकार के लिए न्याय मिलना चाहिए। तो भारत के एक नागरिक के रूप में मुझे बहुत प्रसन्नता हुई है कि देश जगा और सुप्रीम कोर्ट ने भी न्याय किया। এ বিষয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন আসুন শুনে নিন। जब मुंबई पुलिस इसका जांच कर रहे थे, जांच की नतीजा अगर पसंद हो या ना हो अलग बात है, लेकिन जांच का नतीजा निकलने का पहले ही हम अगर ये कहे कि भाई तुम्हें भरोसा नहीं है, तो ये इसका मतलब ये होता है हमें किसी स्टेट की पुलिस पे भरोसा नहीं करना चाहिए। लेकिन इस तरीके की जांच, मतलब एक मुंबई में घटना घटी और बिहार से इसका एफआईआर हुई, चले आए सीधा सुप्रीम कोर्ट कह दिया कि भाई सीबीआई, तो मुझे अजीब लग रहा है। এদিকে সুপ্রিম কোর্টের রায়ের পরেই তদন্তে সিবিআই। কাল মুম্বাই যাচ্ছে সিট ফরেন্সিক দল, জিজ্ঞাসাবাদ করবে রিয়া ও তার পরিবারকে। সুশান্তের বাড়িতেও যাবেন তদন্তকারীরা। বিহার পুলিশের এফআইআর ধরেই তদন্ত, সূত্র মারফত এমনটাই খবর। এদিকে তৎপর ইডিও, কাল পরিচালক রুমি জাফরিকে তলব। অন্যদিকে সুশান্ত মামলায় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন কংগ্রেসের। আসছি পরের খবরে। চাপ বাড়িয়ে এবার ক্যাম্পাসে বৈঠক চায় বিশ্বভারতী। প্রকাশ্যে ক্যাম্পাসে তাণ্ডব, বৈঠক হোক ক্যাম্পাসে। ডিএম এর বৈঠকে গড়হাজির থেকে বার্তা বিশ্বভারতীর।
বিধায়ক বিদায়ী কাউন্সিলরের সামনে পরিকল্পিত হামলা, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এ ব্যাপারে শোনা উচিত। একদিন আগে বৈঠকের কথা জানানোর দাবি, উপাচার্য পারবেন কিনা তাও জানতে চাওয়া হয়নি। প্রশাসনের বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগ বিশ্বভারতী। এদিকে এসো গোপালদা, প্লিজ গোপালদা বন্ধ করে ছবি, এদিকে এসো। ওনারা ওই পৌষ মেলার ওখানে একটা কনক্রিট ওয়াল চান না। কেউ কেউ এই সাজেশন দিয়েছেন যে সেখানে যদি কোনো প্লান্টেশন করা হয় সেটা নিশ্চয়ই ভালো হবে, এবং এর যে একটা ট্রেডিশন আছে সেই ট্রেডিশনের সাথে এই কনক্রিট ওয়ালটা যায় না। এর বাইরেও অনেকে বলেছেন যে অন্যান্য জায়গাতেও এরকম ওয়াল উঠে যাচ্ছে, তো সেই নিয়েও ওনারা বিশদে বলেছেন। অ্যাকচুয়ালি ওনারা তো আসেননি, কিন্তু আমরা ওনাদের তরফ থেকে তো শুনলাম যে কি কি ওনারা বলছেন, তো সেই ভিউটা তো আমরা নিশ্চয়ই নোট করলাম। কি হয়েছিল শান্তিনিকেতনে জানতে চাইল ইডি। বিশ্বভারতীর উপাচার্য বীরভূমের এসপি কে চিঠি। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, অশান্তির নেপথ্যে কোনো আর্থিক লেনদেন কিনা শান্তিনিকেতনে তাণ্ডবের তথ্য সংগ্রহের কাজ করল ইডি। বিশ্বভারতীর অভিযোগ পত্রে কোন প্রভাবশালীর নাম, এফআইআর এ কাদের কাদের নাম জানতে চাইল ইডি। অন্যদিকে শান্তিনিকেতনে তাণ্ডবের প্রতিবাদে বিজেপি দলীয় কার্যালয় থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল। জোড়াসাঁকোর আগে মিছিল আটকালো পুলিশ। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। যদি বৈঠক করতে হয় বিশ্বভারতীর মধ্যে গিয়ে করুন, প্রশাসকরা আপত্তি নেই। যারা নিজের এলাকার মধ্যে সুরক্ষিত নন তারা এসডিও অফিসে যাবেন কিভাবে? এই গুন্ডা মাফিয়াদের সামনে কোনো ভদ্রলোক তাদের সঙ্গে বৈঠক করতে পারে না, আর কেউ সুরক্ষিত নয়। আমরা দেখেছি আমাদের একাধিক কর্মীকে আর এ ধরনের সভা, সালিসি সভা করে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয়েছে। গণপিটুনি দিয়ে সিপিএম যেমন বিরোধীদের হত্যা করতো, এটাও একটা সালিসি সভার নাম করে টিএমসি বিরোধীদের হত্যা করছে, অত্যাচার করছে। আমার মনে হয় তার হাত থেকে শান্তিনিকেতনের ভিসিও সুরক্ষিত নন, তাই তারা বোধহয় যাননি। এই বিশ্বভারতীকে সামনে রেখে বসন্ত উৎসবে হাত পড়ল, পৌষ মেলাতেও হাত পড়ছে। রবীন্দ্রনাথের স্বপ্ন, তাদের পরিবারের স্বপ্নকে তছনছ করে, এবং এটা উন্মত্তের মতন কাজ হচ্ছে। আমি জানি না কেন বিজেপি বা কোনো রাজনৈতিক দল এটাকে রাজনীতি করছেন কেন। তারা কি চান না যে রবীন্দ্রনাথের, তার পরিবারের সৃষ্ট তা চলমান হোক? আমি আশা করব সকলের শুভবুদ্ধি উদয় হবে। আসুন সবাই এক সুরে একভাবে রবীন্দ্রনাথ বিশ্বভারতী শান্তিনিকেতনের ঐতিহ্যকে রাজনীতির ঊর্ধ্ব থেকে রক্ষা করি। তার এই কীর্তি, তার এই চলমান সৃষ্টি, তাকে স্তব্ধ না করে দিয়ে তাকে এগিয়ে নিয়ে যেতে চাই। অন্যদিকে বিশ্বভারতীতে পাঁচিল তোলার প্রতিবাদ প্রাক্তনীদের। সঙ্গীত ভবন চত্বরে গান গেয়ে প্ল্যাকার্ড নিয়ে মিছিল। কিন্তু 2011 সালে একটা চুক্তি হয়েছিল, তখনকার রাজ্যপাল শ্রী নারায়ণন, যেখানে বিশ্বভারতীর ডিমার্কেশনের কাজের প্রয়োজন, সেখানে 4 ফুট 8 ইঞ্চি পাঁচিল দেওয়া যেতে পারে। তো নিরাপত্তার কারণ আছে, সেখানে 4 ফুট 8 ইঞ্চির ওপরে ওঠা যেতে পারে। কিন্তু এখানে আমরা যুক্তি পাচ্ছি না যে এই যে পাঁচিলগুলো হচ্ছে নানা জায়গাতে, সেটা কেন, কি কারণে এত উঁচু পাঁচিল, এই 8-10 ফুট উঁচু পাঁচিল কেন হচ্ছে? মেলা মাঠে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো কাম্য ছিল না, একেবারেই নয়। আসছে পরের খবরে। হুগলির আরামবাগে ফের আক্রান্ত বিজেপি কর্মী খুনের প্রতিবাদে মিছিল করার পরেই বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। দলের কর্মী খুনে অভিযুক্তদের শাস্তির দাবিতে মিছিল, আর এই মিছিলের কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাড়িতে ঢুকে চলল ভাঙচুর, উল্টে দেওয়া হয়েছে রান্নার সরঞ্জাম। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন
জাতীয় পতাকা তোলাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে মৃত্যু হয় হুগলির খানাকুলের বিজেপি কর্মী সুদর্শন প্রামাণিকের। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। সেই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি তুলে মঙ্গলবার সন্ধে স্থানীয় বিজেপি কর্মী ত্রিরাঙ্কুর জানার নেতৃত্বে মিছিল হয় খানাকুলের চাঁপাডাঙ্গায়। বিজেপির অভিযোগ, মিছিল শেষে কয়েক ঘন্টার মধ্যেই রাত 11টা নাগাদ খানাকুলের যুব তৃণমূল সভাপতি লালটু চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী ত্রিরাঙ্কুর জানার বাড়িতে হামলা করা হয়। যে মিছিল, সেই মিছিলে দেখে ওরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। ও আতঙ্কগ্রস্ত হয়ে আমার বাড়িতে রাত্রি 11টা নাগাদ হামলা করে। সেখানে উপস্থিত ছিলেন লালটু নিজে সেই নেতৃত্ব দিয়েছে ভাঙচুর এবং বোমমার ছেলেগুলোকে মেরে ফেল, এই সব ভাষা বলতে বলতে আগামীকাল তুই বাজারে আয়, তোকে দেখে নেব। যদিও হামলার অভিযোগ অস্বীকার করে শাসক দলের পাল্টা দাবি, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই বিজেপি কর্মীর বাড়িতে হামলা হয়েছে। যেটা এদের পুরোপুরি গোষ্ঠী দ্বন্দ্ব, মানে এক পক্ষ মিছিল করেছে, এক পক্ষ তাতে বিরক্ত প্রকাশ করেছে। সেই বিরক্ত প্রকাশ হয়ে গতকালের যে ঘটনা ত্রিরাঙ্কু জানার প্রতি, সেটা মনে হয় ওদের কোনো গোষ্ঠী করেছে। আজকে যেটা চেয়েছিল খানাকুলে যে ওখানে গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়েছে, ঠিক তেমনি ভাবে আজকে এখানে চেয়েছে যে গোষ্ঠীদ্বন্দ্বে ভাঙচুর হয়েছে। আজকে তৃণমূলের পায়ের তলার মাটি নেই, তার জন্যই রাতের অন্ধকারে এসেছে। আমরা আশাবাদী যে পুলিশ এর একটা নিরপেক্ষ তদন্ত করে এবং উপযুক্ত শাস্তি দেবে। মঙ্গলবারের ঘটনায় তারকেশ্বর থানায় অভিযোগ জানিয়েছে বিজেপি। সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। ফিরে এলাম বিরতির পর। চলতি মাসে দ্বিতীয়বার ফের জলপাইগুড়ির মেটলিতে খাঁচাবন্দি চিতাবাঘ নিয়ে যাওয়া হলো লাটাগুড়ি পর্যবেক্ষণ কেন্দ্রে। গরুমারা অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে, জানিয়েছে বন দপ্তর। খাঁচার মধ্যে নিষ্ফল আস্ফালন, বারবার দাপাদাপি, হুঙ্কার। চিতাবাঘ ধরা পড়ার এই ছবি জলপাইগুড়ির মেটলি ব্লকের চালসার। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি চিতাবাঘের হাতে বেশ কিছু গবাদি পশুর মৃত্যু হয়, ফলে এলাকায় আতঙ্ক বাড়ছিল। বন দপ্তরকে বিষয়টি জানানো হলে তারা খাঁচা পাতে। বুধবার সকালে দেখা যায় খাঁচাবন্দি হয়েছে চিতাবাঘ। এই খবর ছড়িয়ে পড়তেই চিতাবাঘ দেখতে ভিড় জমে যায়। हमारा खती ये है कि मतलब 3 खस्सी और एक छोटा बकरी का बच्चा और एक बत्तख, हमारा भैया का भी कुछ क्षति किया है। बकरी 4-5 बकरी मार दिया और गाय का बच्चा को भी हमला किया। बहुत मुश्किल है, बहुत दिन से हम लोग परेशान था और आज फिर हम लोग फॉरेस्ट डिपार्टमेंट को एप्लीकेशन किया। उसके बाद में फॉरेस्ट से वो पिंजरा लेके आया। চিতাবাঘটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বনকর্মীদের দাবি, ধরা পড়ে খাঁচার মধ্যে দাপাদাপি করাতেই আঘাত লেগেছে। ওই এলাকার রেঞ্জার রাজকুমার লাইক জানিয়েছেন, চিতাবাঘটিকে লাটাগুড়ি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসার পর গরুমারা অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে। চলতি মাসে জলপাইগুড়ির নাগরাকাটায় বন দপ্তরের পাতা খাঁচায় চিতাবাঘ ধরা পড়ে। ফের মেটলিতে চিতাবাঘ ধরা পড়ায় স্বস্তি এলাকাবাসীর। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।